দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকালে বাংলাদেশকে সাধারণ দৃষ্টিতে যে কারো মনে হবে তিন দিকে ভিন্ন এক দেশের সীমান্ত বেষ্টিত এক দেশ, আরেক দিকে সাগর। কিন্তু মানচিত্রটিকে আরও একটু ছোট করে আনলে বোঝা যাবে বাংলাদেশের ভূগোলের আসল গুরুত্ব। দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হওয়ার সব সম্ভাবনাই মজুদ আছে বাংলাদেশে। এদেশের ভূপ্রকৃতি, প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু বৈচিত্র্য একে ভৌগোলিকভাবে স্বয়ংসম্পূর্ণ করেছে। বিশ্বে মোট ৪৪টি এমন দেশ রয়েছে যাদের কোনো সমুদ্র সীমা নেই, অথচ বাংলাদেশ সমুদ্রপথে ব্যাপক সুবিধাপ্রাপ্ত একটি দেশ। এদেশের ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্তমানে মোট ৪টি সমুদ্র বন্দর রয়েছে। চট্টগ্রাম বন্দর, এটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এবং বিশ্বের ব্যস্ততম বন্দরের একটি। মংলা বন্দর, এটি মূলত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত, যা খুলনা ও আশপাশের শিল্প এলাকাগুলোর জন্য গুরুত্বপূর্ণ। পায়রা বন্দর, এটি দেশের নবীনতম গভীর সমুদ্র বন্দর, যা ভবিষ্যতে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাতারবাড়ি বন্দর, এটি গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই সমুদ্র বন্দরগুলোর কারণে বাংলাদেশ সহজেই চীন, দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্য করতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনের সঙ্গে সংযোগ স্থাপনে এক গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হতে পারে। চট্টগ্রাম ত্রিপুরা ট্রানজিট বাংলাদেশ চীন মিয়ানমার করিডোর দেখাচ্ছে অপার অর্থনৈতিক সম্ভাবনা। ভুটান এবং নেপালের মতো ল্যান্ডলকড দেশকে বাংলাদেশের সমুদ্র ব্যবহার করতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাবনার দুয়ার উন্মোচন হতে পারে। বাংলাদেশের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যা বাংলাদেশ অংশের আয়তন ৬,৫১৭ বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় বিস্তৃত এই বন শুধু পরিবেশগতভাবে নয়, অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এটি বিশ্বের অন্যতম বাঘের আবাসস্থল, রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্বের অনেক দেশে বড় কোনো নদী নেই, কিন্তু বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে প্রায় ৭০০টিরও বেশি নদী প্রবাহিত হয়েছে, যার মধ্যে প্রধান নদীগুলো হল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা ও কুশিয়ারা। এই নদীগুলো কৃষি, মৎস্য, পরিবহন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের খাল, বিল ও জলাভূমি মিলে এক সমৃদ্ধ জলজ সম্পদের উৎস তৈরি করেছে, যা বহু মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম। এদেশের মাটি অত্যন্ত উর্বর। এটি বিশ্বের অন্যতম শস্য উৎপাদনকারী দেশ। এখানে উৎপন্ন প্রধান ফসলগুলো হল ধান, পাট, গম, ভুট্টা, আলু, আখ ও নানা ধরনের শাকসবজি। এছাড়াও এদেশে রয়েছে বিপুল পরিমাণ মিঠা পানির মাছ এবং চিংড়ি উৎপাদনের ক্ষেত্র। বাংলাদেশ বিশ্বে চিংড়ি রপ্তানিতে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশের ৩টি জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত হয়েছে। এসব পাহাড়ি অঞ্চল শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। এখানকার বাঁশ, চা, আদা, হলুদ, আনারস ও অন্যান্য ফলমূলের উৎপাদন দেশের বাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর আছে বাংলাদেশের জনসংখ্যা, যেটি এতদিন সমস্যা হিসেবে বিবেচিত হলেও ধীরে ধীরে এটি জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে। উন্নত অনেক দেশে জন্মহার মাত্রাতিরিক্তভাবে হ্রাস পাচ্ছে, ফলে সেসব দেশে তৈরি হচ্ছে শ্রমিকের ঘাটতি। আর এই সুযোগ প্রতিনিয়ত কাজে লাগাচ্ছে বাংলাদেশ। জনশক্তি রপ্তানির ফলে অর্থনীতি হচ্ছে সচল। শ্রমিকের সহজলভ্যতা এদেশের গার্মেন্টস শিল্পকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং শীর্ষস্থানে রয়েছে চীন। বাংলাদেশ শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, এটি এক অপার সম্ভাবনাময় দেশ। সমুদ্র সীমা, নদ নদী, উর্বর ভূমি, পার্বত্য অঞ্চল, সুন্দরবন ও পর্যটন কেন্দ্র মিলিয়ে এটি ভৌগোলিকভাবে এক স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র।
কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যতে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই ভূগোলকে ব্যবহার করে দেশকে আরও সমৃদ্ধ করা